আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ৩টা এমসিকিউ আছে খুবই গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের। এগুলো দেখা মাত্রই তোমরা আনসার গুলো করতে পারবা। তো এটাকে তোমাদের ১ম এ দেখা মাত্রই কিভাবে আনসার করতে হয় এটা দেখাবো। তারপরে এর বেসিক যে জিনিসটা আছে মানে কি কোন সূত্র এপ্লাই করে অঙ্কগুলো করতে হয় এগুলো তোমাদের দেখাবো। তো এখানে ১ম এ বলা হয়েছে x + y = 6, x, y = 8 হলে x - y = কত? এক্ষেত্রে আমরা যদি x এবং y এর মানটা নির্ণয় করতে পারি তাহলে সহজেই x - y এর মানটা বের করতে পারবো। কেন? কারণ x এর মানটা এবং y এর মানটা যদি বসিয়ে দেই বিয়োগ করলে মানটা বের হয়ে যাবে। তো এখন এখানে আছে x + y সমান দেওয়া আছে কিন্তু 6 আর x y দেওয়া আছে কিন্তু 8 আর x - y টা বের করতে হবে। এখন এই x y টা বের করার ক্ষেত্রে মনে রাখবা এই x এবং y সমান 6 যেহেতু এমন একটা তুমি সংখ্যা নিবা x এর মানে এমন একটা সংখ্যা তুমি নিবা x এর এবং y এর যে দুটো সংখ্যা যোগ করলে 6 পাওয়া যায় আর গুণ করলে 8 হয়। মনে করো ৩ আর ৩ যদি যোগ করি এটা কিন্তু ৬ হয়। কিন্তু ৩ এবং ৩ যদি গুণ করি এটা কিন্তু ৯ হয়। আমাদের কিন্তু গুণফল ৮ হইতে হবে। তাহলে এটা কিন্তু হয় না। হ্যাঁ? তাহলে আমরা এখান থেকে মূলত এখান থেকে যদি x এর মানটা যদি 4 ধরি আর y এর মানটা যদি 2 নেই তাহলে এখানে কিন্তু 6 হয় যোগ করলে। এবং 4 আর হচ্ছে 2 যদি গুণ করি তাহলে কিন্তু 8 হয়। 8 হয় না? এখন তাইলে x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 2। তাহলে x এর মানটা যদি আমরা 4 বসাই আর y এর মান যদি 2 বসাই তাহলে বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এখানে উত্তরটা হচ্ছে 2। তারপরে দেখো ২ নম্বরটা কি বলা হয়েছে? ২ নম্বরটা বলা হয়েছে কি যে mn m + n = 7, mn = 10 হলে m - n হোল স্কয়ার এর মান কত? তাহলে এখানে m এবং n এর মানটা যদি বের করতে পারি তাহলে সহজে আমাদের বের করা যাবে। তো এক্ষেত্রে এখানে যেহেতু m + n = 7 আর হচ্ছে mn = কিন্তু 10 এটা দেওয়া আছে। তাহলে এই m এবং n কে মানে এমন ২ টা সংখ্যা নিতে হবে যে সংখ্যা ২ টা যোগ করলে ৭ হবে আর গুণ করলে ১০ হয়। এখন মনে করো ৮ আর ২, হ্যাঁ? মনে করো যে আমি এখানে যদি লিখতে যাই যে মনে করো ৪ আর ৩ এ দুটো কিন্তু যোগ করলে ৭ হয়। ক্লিয়ার? কিন্তু ৪ এবং ৩ কিন্তু গুণ করলে ১২ হয়। কিন্তু এটা কিন্তু মিলতেছে না। মানে এ দুটোকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে ৭ হয় আর গুণ করলে কত হয়? ১০ হয়। তাহলে আমরা যদি এখানে m এর মানটা ৫ বসাই, n এর মানটা 2 বসাই তাহলে কিন্তু 7 হয়। আবার 5 * 2 এ দুটো কিন্তু গুণ করলে কত হয়? ১০ হয়। তাহলে এখন আমরা যদি মানটা বসিয়ে দেই m - n, m এর মান কত? m হচ্ছে 5 মাইনাস আর এখানে বলো তো n এর মান কত? n এর মান হচ্ছে 2 আর উপরে কি হবে? স্কয়ার। এটা বিয়োগ করলে কত হয়? 3 আর এটা কি আছে? স্কয়ার, স্কয়ার দাও। এটা কত হয়? ৩ × ৩ = ৯। তাহলে এখানে উত্তরটা হচ্ছে ৯ খ নম্বরটা। এখন পরেরটা যদি a + b যদি a + b = 7 এবং ab = 10 হয় তবে a - b = কত? তাহলে এক্ষেত্রে a - b এর মানটা যদি বের করি তাহলে কি করতে হবে? a এর মানটা এবং b এর মানটা আমরা বের করে নেব। এক্ষেত্রে a + b সমান কিন্তু কত আছে? 7 আছে। হ্যাঁ? আর কি আছে? আর ab আছে সমান 10। এখন যদি আমরা এমন ২ টা সংখ্যা নাও যে ২ টা যোগ করলে ৭ হয়, গুণ করলে ১০ হয়। তাহলে কি হবে? তাহলে ৫ আর ২ যোগ করলে ৭ হয়। আর এই 5 এবং ২ গুণ করলে কিন্তু ১০ হয়। তাহলে এখানে a এর মান হচ্ছে 5 আর b এর মান হচ্ছে 2। তাহলে এখন a - b যদি হয় a হচ্ছে 5 মাইনাস b হচ্ছে 2। তাহলে বিয়োগ করে কত হয়? 3। তাহলে উত্তর হচ্ছে গ। এখন দেখো এগুলা কিভাবে সলভ করতে হয়। এখন এখানে দেওয়া আছে কার মান? x + y = 6, x, y = 8 হলে x - y কত? এখন মনে করো এখানে কিন্তু দেওয়া আছে x + y = 6 আর দেওয়া আছে x, y = 8। এখন x - y এটার কোনো কিন্তু সূত্র নাই। কোনো সূত্র আছে? না। তবে যখন প্লাস এর মান দেওয়া থাকবে মাইনাস এর মানটা বের করতে হবে, আমাদের একটা অনুসিদ্ধান্ত এপ্লাই করতে হবে। যেটা লিখে আমরা জানি a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন বা x - y হোল স্কয়ার ইকুয়াল এটার মান কত? 6। উপরে কি আছে? স্কয়ার মাইনাস 4 x হয় কত? 10। এখন বা x - y হোল স্কয়ার ইকুয়াল 6 6 36, হ্যাঁ? মাইনাস
তারপরে এখানে কত আসে, সরি, এখানে আসলে এক্স এর মান হচ্ছে 8, এক্স এর মান কত 8, তাহলে 4 কত হয় 32, তাহলে বা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 36 মাইনাস 32 বিয়োগ করলে হয় 4, তাহলে বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মানটা চাইছে, তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে স্কয়ার, টানা গেলে কি হয়ে যাবে √4, তাহলে বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত হবে শুধু 2, তাহলে এখানে উত্তরটা হচ্ছে 2। ক্লিয়ার? এখন পরে আবার দেখো কি বলছে এখানে, যে এখানে m প্লাস n সমান 7, mn সমান 10 হলে m মাইনাস n হোল স্কয়ার এর মান কত? তাহলে এখন যেহেতু m প্লাস n সমান দেওয়া আছে 7 আর mn দেওয়া আছে 10, তাহলে a মাইনাস b হোল স্কয়ার তো একটা সূত্র আমরা জানি না, তাহলে m মাইনাস n হোল স্কয়ার সূত্র হচ্ছে m প্লাস n হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে বা m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল, এটা মান কত 7, উপরে কি আছে স্কয়ার মাইনাস 4 ইন্টু mn কত 10, এখন বা m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল 7 7 49 মাইনাস 4 10 40, তাহলে বা m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল বিয়োগ করলে কত হয় 9, তাহলে বা এখানে যেহেতু বলা হয়েছে কি m মাইনাস n হোল স্কয়ার কত, তাহলে এখানে উত্তর হবে কত 9, তাহলে এখানে উত্তরটা কত হয়েছে 9। এখন পরেরটা দেখো, যদি a প্লাস b 7 a b 10 হয় তবে a মাইনাস b কত? তাহলে সেম এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের কাজগুলো করতে হবে। তাহলে এখানে a প্লাস b এর মান দেওয়া আছে কত 7, a b কত 10, a মাইনাস b কত? a মাইনাস b এর তো কোনো সূত্র নাই, কিন্তু আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র আছে। সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, এটা মান কত? এটা মান হচ্ছে 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু ab হচ্ছে 10, তাহলে বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 7 7 49 মাইনাস কত 40, তাহলে বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কত হয় 9, যেহেতু বের করতে বলছে a মাইনাস b এর মান, তাহলে a মাইনাস b ইকুয়াল √9, তাহলে বা a মাইনাস b সমান কত হবে 3, তাহলে উত্তর হচ্ছে 3।